নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আলুর চাহিদাকে লক্ষ্য করে আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে চলেছে। দিন যতই যাচ্ছে ততই কিন্তু বাড়ছে চাহিদা, আর এই ঊর্ধ্বমুখী চাহিদাকে লক্ষ্য করে অনেক চাষি ভাইরাই কিন্তু মাঠ থেকে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন, যার ফলে বাজারে বর্তমানে আগের বছরের তুলনায় এবছর নতুন আলুর দাম রয়েছে ডবল। অর্থাৎ এবছর সকলেই কিন্তু হিমঘরে আলু মজুত করতে চলেছেন। কৃষক বন্ধু থেকে শুরু করে ব্যবসায়িক এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবছর আলুর দাম হতে পারে রেকর্ড ছোঁয়া। গত 2 থেকে 3 বছর ধরে লসের পর এবছরে 2024 সালে কিছুটা লাভের মুখ দেখা যাচ্ছে। বর্তমানে 20 থেকে 25টি ফসলের স্বয়ং মূল্যের দাবিতে কৃষক ভাইয়েরা কিন্তু দিল্লির রাজপথে আন্দোলনে নেমেছেন। এবছর অর্থাৎ 2024 সাল হতে চলেছে লোকসভা ভোট, যার ফলে কেন্দ্র করে সরকার থেকে শুরু করে রাজ্য সরকার উভয়ই কিন্তু কৃষকদের উপর নজর রেখেছেন। যা আশা করা যাচ্ছে এবছর কৃষকদের পাশাপাশি ব্যবসায়িকদের সুবিধা এবং অসুবিধাগুলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার খুব ভালোভাবে খতিয়ে দেখছেন। সমগ্র দেশ জুড়ে প্রত্যেকটি জায়গাতেই আলুর ফলন প্রচুর পরিমাণে কম, যার ফলে দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম বেড়ে উঠেছে, কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে, আগামী দিনে আলুর দাম আরও বাড়বে নাকি কমবে, আলুর ভবিষ্যৎ এবছরে কি হতে পারে, এই নিয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই পোখরাজ আলু কিন্তু খুব দ্রুত গতিতেই খরা হচ্ছে এবং এই সপ্তাহের পর থেকে জ্যোতি আলু কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই খরা শুরু হবে। যেহেতু চাষি ভাইরা এবছরে আলু বিক্রি করছেন না, সেহেতু ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে এই আলুর দাম। তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজকে নতুন আলুর দাম কত টাকা রয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় 50 কেজি পোকরাজ আলুর বস্তার দাম কিন্তু রয়েছে 510 টাকা থেকে 540 টাকা। আর যেখানে পয়েন্টের লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 580 টাকা ভালো কোয়ালিটি হিসাবে। মশাগ্রামে আজ চাষি ভাইদের জন্য 50 কেজি পোকরাজ আলুর বস্তার দাম রয়েছে 560 টাকা থেকে 570 টাকা এবং পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 610 টাকা থেকে 620 টাকা। রসুলপুরে আজ 50 কেজি বস্তা হিসাবে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 510 টাকা থেকে 525 টাকা। আজকে এই রসুলপুরে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 570 থেকে 580 টাকা। কিন্তু 50 কেজি বস্তা হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোখরাজ আলুর 50 কেজি বস্তা হিসাবে চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 530 থেকে 550 টাকা। আর যেখানে পয়েন্ট লোড অর্থাৎ রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 570 থেকে 585 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ 50 কেজি পোখরাজ আলুর বস্তা চাষি ভাইদের জন্য 540 থেকে 545 টাকা রয়েছে। আর যেখানে পয়েন্ট লোড হিসাবে অর্থাৎ রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 550 টাকা থেকে 575 টাকা। কতুলপুরে চাষি ভাইদের জন্য 50 কেজি বস্তার পোখরাজ আলুর দাম রয়েছে 530 টাকা থেকে 545 টাকা। আর যেখানে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 580 টাকা থেকে 590 টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই আগুনের গতিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আলুর দাম, আর সেই বিষয়ে কোনো সন্দেহই নাই। হুগলি জেলার তারকেশ্বরে আজ 50 কেজি প্যাকেট হিসাবে জ্যোতি আলুর দাম রয়েছে 590 থেকে 630 টাকা। আর যেখানে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 670 থেকে 690 টাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলুর দাম হুড়মুড়িয়ে বাড়ছে। আজ কোচবিহারের দিনহাটায় জ্যোতি আলুর দাম কিন্তু রয়েছে 650 থেকে 680 টাকা। ধূপগুড়িতে জ্যোতি আলুর 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 650 থেকে 680 টাকা। আলিপুরে বাড়তি চাহিদাকে লক্ষ্য করে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 660 থেকে 670 টাকা। জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতে আজ জ্যোতি আলুর 50 কেজি প্যাকেটের দাম রয়েছে 610 টাকা থেকে 690 টাকা।